এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী। আজকের দুনিয়া ওয়ার্ল্ড জার্নালের ভিতরে, ওয়াল স্ট্রিট জার্নালের ভিতরে প্রত্যেক বছর ইকোনমি হিসাব করা হয়, অর্থনৈতিক। এক এক বছর এক একজন ওঠে, এক একজন ওঠে, আবার এক একজন হারে। কিন্তু আল্লাহর এই দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী ছিল একজন মানুষ, যার নাম হলো বাদশাহ সম্রাট মুসা। আফ্রিকা মহাদেশের মালি একটা রাষ্ট্র, বর্তমানেও মালি আছে, এই মালি না, মূল এই মালি সহ আরো 8-10টা রাষ্ট্রের বাচ্চা ছিল। এত বড় ধনী উনি ছিলেন। পৃথিবীর ইতিহাসের আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনার জীবনী রিসার্চ করে বের করা হয়েছে, এই দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন এই বাদশাহ মুসা। এত বড় ধনী ছিলেন উনি, তার জিন্দেগির ভিতরে আসছে তার স্বর্ণ এবং টাকা পয়সা করে এইগুলো রক্ষণাবেক্ষণের জন্য সৈন্যবাহিনী ছিল 2 লক্ষ সৈন্যবাহিনী শুধু তার স্বর্ণ অর্থ, তার সম্পদ পাহারার জন্য নিয়োজিত ছিল। তাহলে কি পরিমাণ ছিল এবার বলেন। এত বড় ধন সম্পদের মালিক হওয়ার পরে উনার মনে কোনো শান্তি নাই, স্বস্তি নাই, রাহাত নাই, ইত্মিনান নাই। দিলের ভিতরে উনি কোনো শান্তি পান না, শুধু উনার দিলের ভিতরে কষ্ট লাগে। একবার উনি এই চিন্তা করে ওই যুগের সব থেকে বড় আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমি তো এত বড় ধনী, এত বড় বাদশা, এত বড় সম্পদের অধিকারী, আমার স্বর্ণ চাঁদি হীরা জওহরাত, আমার সম্পদ পাহারা দেওয়ার জন্য 2 লক্ষ সৈন্য, হুজুর আমি কোনো কিছুর ভিতরে শান্তি পাই না, কি করলে আমি শান্তি পাবো? তখন ওই আল্লাহর ওলি, ওই আলেম উনাকে বললেন, আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের একটা অংশ নিয়ে আপনি বাইতুল্লাহ হজ করতে যান, আর যত হাজিরা আসবে তাদের খেদমত করবেন, আর রাস্তায় যত গরিব পাবেন তাদেরকে দান খয়রাত করবেন, দেখবেন আপনার দিলে শান্তি এসে গেছে। আল্লাহ। দুনিয়াদার মানুষ মনে করে যে 1 কোটি হয়েছে, 2 কোটি হলে শান্তি পাবো। না না না, ওই ভ্যান চালক পান্তা ভাত খায়, লবণ দিয়ে আলু ভর্তা খায়, ওই ভ্যানের উপরে ঘুমায় থাকে, আর ওই কোটিপতি লাখপতি বিলিনিয়ার মুড়ির মতো এক মুষ্টি ঘুমের ওষুধ না খাইলে তার ঘুম ধরে না। আসে না? না আছে। শান্তি দেওয়ার মালিককে জোরে বলেন কে? যখন সম্রাট মুসাকে ওই আলেম বললেন, তখন উনি হজের সফরের ইরাদা করলেন। উনি ঘোষণা দিলেন, আমার দেশে যত গরিব আলেম আছে, গরিব ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আর গরিব আল্লাহওয়ালা জ্ঞানী গুণী আছে, এদেরকে সবাইকে আমার খরচে হজে নিয়ে যাব। এভাবে উনি 60,000 আলেম এবং জ্ঞানী গুণীদেরকে হজে নিয়ে গেলেন, আর উনার সঙ্গে খাদেম ছিল 12,000। 60,000 আর 12,000 কত হয়? 72,000। আর 500 ছিল উনার ব্যক্তিগত খেদমতকারী। এই 12,000 খাদেম যারা ছিল, তাদের প্রত্যেকের কাছে তিনি 12 পাউন্ড করে স্বর্ণ দিয়েছিলেন। আর 80টা উট ছিল, ওই 80টা উট ছিল শুধুমাত্র স্বর্ণ বুঝাই করার জন্য। 80টা উট স্বর্ণ বুঝাই করে, আর 12,000 খাদেমের কাছে 12 পাউন্ড করে স্বর্ণ দিয়ে বিশাল এক শহর নিয়ে ওই মালি থেকে পায়ে হেঁটে তিনি হজের উদ্দেশ্যে রওনা দিলেন। একটা শহর যেন চলছে, গোটা শহর নিয়ে তিনি চলেছেন। প্রত্যেক দিন উট জবাই করা হচ্ছে, শত শত গরু জবাই করা হচ্ছে। উনার জিন্দেগির ভিতরে আসে সম্রাট মুসা বললেন, ওই আলেম আমাকে বলেছেন দান করার জন্য মালি থেকে আরবে যেতে, মক্কায় হজে যেতে 1 বছর সময় লেগেছিল ওনার, আসতেও 1 বছর সময় লেগেছিল। এই গোটা 1 বছরে গোটা মানুষের ওই খাবার এবং ওই রাস্তার ভিতরে যত হাজারো লাখ মানুষ ছিল, সকলের খাওয়ার জন্য প্রত্যেক দিন ইন্তজাম ছিল। এবং এই সফরের ভিতরে প্রত্যেক শুক্রবারে তিনি একটা নতুন মসজিদ নির্মাণ করে নামাজ পড়েছিলেন। আল্লাহর এই দুনিয়ায় এই সম্রাট মুসা মালি থেকে রওনা হয়ে মক্কা নগরী পর্যন্ত তিনি গিয়েছিলেন। 1 বছরে প্রত্যেক শুক্রবারে একটা করে মসজিদ নির্মাণ করেছিলেন। আর এই গোটা এই স্বর্ণ উনি গরিব দুঃখী আলেম ওলামাদেরকে দিতে 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 মক্কায় গেলেন। এরপরে হজ করে মদিনায় গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে তিনি সব কিছুই দান করে দিলেন, শুধুমাত্র নিজের যানবাহন ছাড়া। এক পর্যায়ে নিজের শরীরের পোশাকগুলো মদিনার গরিবদেরকে পরিধান করে, ওই গরিবের পোশাক পরিধান করে
মদিনার থেকে মালিতে এসেছিলেন। 1324 খ্রিস্টাব্দে তিনি রওনা হয়েছিলেন মালির সম্রাট মুসা। যখন তিনি সব দান করে দিলেন, দিতে দিতে মদিনাতুর রাসূলে গিয়ে রিক্ত হস্তে তিনি যখন গরিবের ওই ছিঁড়া যাবা আর সব কিছু বিলিয়ে দিয়ে তিনি যখন ভিখারির বেশে মদিনার থেকে কবুল হজ করে রওনা দিলেন, তখন মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে মদিনাবাসীকে বলেছিলেন, ওহে মদিনাবাসী, গোটা পৃথিবীর মানুষ জানে আমি মালির সম্রাট মুসা, আমার এত সম্পদ, কিন্তু আজ আমি আল্লাহকে সাক্ষী রেখে রাসূলুল্লাহর রওজাকে সাক্ষী রেখে বলছি, গোটা পৃথিবীর এত ধন সম্পদ থাকার পরে আমি এই শান্তি পাই নাই, যেই শান্তি পেয়েছে আমি মক্কা এবং মদিনায় হজে এসে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে আর এই গরিব দুঃখীকে দান করে, গরিব মিসকিনকে দান করে আমি যেই শান্তি পেয়েছি, গোটা সম্পদের ভিতরে আমি এই শান্তি পাই না। উনি হজ করে আসার পরে বাকি জীবনটুকু উনি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছিলেন এবং তিনিও আল্লাহর ওলি হয়ে মারা গিয়েছিলেন। মানুষ শুধু দান করার টাইমে কৃপণ না, মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সময়ও কৃপণ। এক ধরনের কৃপণ হলো আল্লাহর জন্য জান দেয় না, মাল দেয় না। আর এক ধরনের কৃপণ হলো যারা আল্লাহর জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতো তাদের অন্তরে ইশক হয় না, এটাও কিন্তু একটা বখিলের অন্তর্ভুক্ত। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আমরা খালি দান করাকে মনে করি যে দান না করে এই ব্যক্তি মনে হয় কৃপণ। না, মুফাসসিরিনে কেরাম লিখছেন আল্লাহর তাওহীদ, আল্লাহর তামহীদ, আল্লাহর তামজিদ, আল্লাহর তাকবীর অর্থাৎ আল্লাহ পাকের তাসবিহাত, এগুলো পড়তেও যারা অবহেলা করে, দুর্বলতা দেখায়, এরাও শরীয়তে এক পর্যায়ের কৃপণ। মহব্বত আর একবার বলুন আলহামদুলিল্লাহ। যারা বেহেশতবাসী হবে, বেহেশতবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বেহেশতের সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন, বেহেশতবাসীরা সমস্ত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর যে শুকরিয়া আদায় করবে, এই শুকরিয়াটা হবে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর শুরু হইতে কিয়ামতের আগ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত ধন সম্পদ, গোটা পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত, গোটা পৃথিবীর সমস্ত নিয়ামত যদি একত্রিত করা হয়, জান্নাতের ভিতরে কোটি কোটি যে গাছ হবে, ওই গাছের যে একটা পাতা হবে, একটা পাতার ভিতরে অনেকগুলো আঁশ থাকে, অনেকগুলো তার শিরা থাকে, একটা পাতার সমান দামও গোটা পৃথিবী লক্ষ কোটি বার বিক্রি করলেও জান্নাতের একটা পাতার সমান দাম হবে না। জান্নাতের একটা পাতা, পাতা হাদিসের মধ্যে আসছে বেহেশতের ভিতরে গাছ হবে। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের ভিতরে যত বৃক্ষ হবে, ওই গাছগুলি হবে, গাছের যে ডাল হবে, পাতা হবে, শিকড় হবে, বাকল হবে, এগুলো দুনিয়ার মতো হবে না, সবগুলো হবে জান্নাতে স্বর্ণের। আল্লাহ, ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন, বেহেশতের গাছ, পাতা, ডাল, শিকড়, বাকল সব বেহেশতি স্বর্ণের। আল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা, ইন্না ফিল জান্নাতি শাজারাতান মিয়াতানি। বেহেশতের ভিতরে এমন লক্ষ লক্ষ কোটি কোটি গাছ হবে, গোটা পৃথিবীর নাই। বেহেশতি ঘোড়ায় চড়ে যদি ওই বেহেশতি গাছের একটা ছায়া অতিক্রম করতে যায়, 100 বছর অতিক্রম করবে, কিন্তু বেহেশতের একটা গাছের ছায়ায় শেষ হবে না। আল্লাহ। সমস্ত নাজ নিয়ামত পাওয়ার পরে বেহেশতবাসীদের বেহেশত পাওয়ার পরে সর্বশেষ বাক্য কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেহেশতবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বেহেশতের অগণিত অফুরন্ত নাজ নিয়ামত দ্বারা মালামাল করে দেবেন, বেহেশতবাসীদের বেহেশতের ভিতরে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তাদের শুকরিয়া আদায় করার সর্বশেষ শব্দ হবে আলহামদুলিল্লাহ।
আমরা তো এলেমে দুর্বল। কেউ আছে ক্লাস 2 এর ছাত্র, কেউ 5 এর ছাত্র, কেউ এসএসসি এইচএসসি। ঠিক আমরা তো কোনো ছাত্রই হইতে পারি না এখনো। ধর্মের কোনো ছাত্রর ক্যাটাগরির ভিতরে এখনো আমরা পড়ি নাই। বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো সুবহানাল্লাহর দাম কত? তোমরা কি জানো আলহামদুলিল্লাহর দাম কত? বুখারী শরীফের হাদিস, আল্লাহর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফ। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের অধ্যায় নিয়ে আসছেন, ওয়া সুবহানাল্লাহি তামলাউল মিজান। একবার সুবহানাল্লাহ বলার মর্তবা এত বেশি, আমলনামা আল্লাহ পাক গোটা পৃথিবীর মানব এবং জিনদের সমস্ত মানুষদের আল্লাহ রাব্বুল আলামিন যে আমলনামা মাপবেন, ওই আমলনামার মিজানের যে পাল্লা, তাফসীরের ভিতরে আসছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন, আল্লাহ যে মিজানের পাল্লা দিয়ে আপনি মাপবেন ওই পাল্লাটা কত বড় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পয়গম্বর দাও শোনো, 7 আসমান 7 জমিনকে যদি মিজানের একটা পাল্লায় ঢুকে দেওয়া হয়, ওই 7 আসমান 7 জমিনকে খুঁজেই পাওয়া যাবে না। মিজানের পাল্লা। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস আনছেন, ওয়া সুবহানাল্লাহি তামলাউল মিজান। খালেস দিলে ইখলাসের সহিত আল্লাহর মহব্বত, আল্লাহর ইশক, আল্লাহর প্রেম নিয়ে যখন কোনো মানুষ একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ এত খুশি হয়ে যান, ওই একবার সুবহানাল্লাহ বলার সওয়াব দিলে গোটা মিজানের পাল্লাটা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। দুনিয়ার খুব হিসাব বোঝেন, দুনিয়ার চেয়ারম্যানি, মেম্বারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, দুনিয়ার বড় পদ পদবী, ব্যবসা বাণিজ্য, মিল, ফ্যাক্টরি, গ্রুপ, ইন্ডাস্ট্রি, অনেক হিসাব বোঝেন। আর যে সমস্ত মানুষগুলা আল্লাহর ইবাদত বন্দেগীতে জীবন কাটায়, এদেরকে খুব বেকুব মনে করে এক শ্রেণীর লোকেরা। বলে এরা সমাজের আনসোশাল পারসন, দুনিয়ার কিছু বোঝে না, শুধু আল্লাহ বিল্লাহ ছাড়া আর কিছুই জানে না। মিয়া জানো তুমি কয় টাকার মালিক হও? কত কোটি টাকা কামাই করছো গোটা জীবনে? একবার সুবহানাল্লাহ বলার দাম মিজানের পাল্লা নেকি দিয়ে পূর্ণ হয়ে যাবে। মুফাসসিরিনে কিরাম লেখেন, শুধু কি পূর্ণ হবে না, এই পূর্ণ হলে যেই পরিমাণ নেকি এবং যেই পরিমাণ বেহেশতের নিয়ামত পাওয়ার অধিকারী, আমার আল্লাহ সেই পরিমাণ নেকি এবং বেহেশতের মালিকানা তাকে দিবে। অনেকে আমরা মনে করি সুবহানাল্লাহ বললাম নেকি হইল, নেকি বুঝিও না কোনো দাম নাই। ইমামে বুখারী রাহমাতুল্লাহ লেখেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহ হাদিস বর্ণনা করেন, ওয়া সুবহানাল্লাহি তামলাউল মিজান। একবার সুবহানাল্লাহ বলার দাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইখলাসের সহিত যদি মানুষ বলে, আল্লাহর মহব্বতের সঙ্গে, আল্লাহর তাওহীদের সঙ্গে আল্লাহর গুণকীর্তন করে, ইখলাসের সহিত, মহব্বতের সহিত, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এই দুনিয়ার সব থেকে বড় হাদিসের কিতাবের ভিতরে আছে, ও সুবহানাল্লাহি তামলাউল মিজান, মিজানের পাল্লাটা নেকি দিয়ে পূর্ণ হয়ে যায় একবার সুবহানাল্লাহর দাম। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এরপরে হাদিস আনছেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। আর যখন কোনো বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুটা একসঙ্গে বলে, তখন মিজানের পাল্লাও পূর্ণ হয়ে যায়, আর এই জমিন থেকে গোটা আসমান নেকি দিয়ে আল্লাহ পূর্ণ করে দেয়। আল্লাহ। وقال الصادق المصدوق صلى الله تعالى عليه وسلم، من قال سبحان الله وبحمده 100 مرة، من قال سبحان الله وبحمده 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر। ইমামে বুখারী শরীফের মধ্যে হাদিস নিয়ে আসছেন, কোনো মানুষ যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে, আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই গুনার অর্থ হলো সগীরা গুনাহ, শিরকি গুনাহ তওবা করে ছেড়ে দিতে হবে। হক নষ্ট করলে হকদারকে পাওনাদারকে দিয়ে দিতে হবে। আর কবিরা গুনাহ করলে তওবা করতে হবে। আর সাগায়ের সগীরা যত গুনাহ হয়, ইমামে বুখারী হাদিস নিয়েছেন 100 বার সুবহানাল্লাহ বললে হুত্তাত খতায়াহু, আল্লাহ তার গুনাহকে ধূলিসাৎ করে দেন, তার গুনাহকে মিটিয়ে দেন, তার গুনাহকে আল্লাহ পাক মুছে দেন। ওয়া ইন কানাত যাবাদাম মিসলুল বাহরি, তার সেই পাপগুলা যদি সমুদ্রের ফেনা, সাগর আমরা দেখি নাই, গোটা পৃথিবীর ভিতরে যতগুলা সাগর আছে, দুনিয়ার শুরু হইতে কিয়ামত পর্যন্ত যত সাগরে ফেনা হবে, এই সাগরের ঢেউ বা ফেনার থেকে যদি বেশি গুনাহ হয়, আমার আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদি বলার কারণে ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ, বেশি বেশি করে পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। পড়েন 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 পড়েন। কোনো বুজুর্গানের দিন আল্লাহওয়ালাদের জীবনী এমন আসছে যে শুকনা রুটিও খাইতেন না, ছাতুগুলায় খাই ইফতারি করতেন। জিজ্ঞাসা করছেন, হযরত কেন আপনি রুটি খান না? বলছে, আমি পরীক্ষা করে দেখলাম একবার একটা রুটি খাইতে গেলে 100 বার সুবহানাল্লাহ বলার টাইম চলে যায়, তাই ছাতুগুলায় খাই ইফতারি করে নিচ্ছে আজ 70 বছর। এই দুনিয়া দারুল আমল, কর্মের জায়গা, আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের জায়গা। দুনিয়া কি দারুল আমল, কর্মের জায়গা। এখানে যেমন করবে, আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের জায়গা, পুরস্কারের জায়গা। আমরা তো বুঝি না। আমাদের তো অনেকের পাও কবরে চলে গেছে, তারপরেও আমাদের হুঁশ। কিন্তু কত মানুষ এমন আছে আল্লাহওয়ালা। গত 2 দিন আগে দেখলাম আমাদের এই রংপুর বিভাগে নীলফামারী জেলার ডুমার থানার একটা ছেলে, মাত্র 22 বছর বয়স। সবাই কোন সুবহানাল্লাহ। নাম সাজু ইসলাম, ওর আব্বার নাম মুমিনুর রহমান। ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে এবং তাহাজ্জুদের সময় এসে মসজিদে এসে সারা জীবন তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? বয়স কত? 22 বছরের। আপনার আমার ছেলেটা হাফ প্যান্ট পরে মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, আর এই ছেলেটা মাত্র 22 বছর বয়স। এই 22 তারিখ, আজ 25 তারিখ, 22 তারিখ, এই ছেলেটা তাহাজ্জুদের নামাজ মসজিদের ভিতরে পড়ছেন, ফজরের নামাজ জামাতে পড়ছেন, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছেন। ওই কোরআন তেলাওয়াতরত অবস্থায় কোরআন তেলাওয়াতের উপরে, কোরআনের উপরে মুখ রেখে দুনিয়ার থেকে চলে গেছে। পত্রিকায় আসছে, খবরে আসছে। ওই এলাকার লোক বলছে, এই ছেলেটার মধ্যে এত ভদ্র মানুষ, এত সুন্দর আখলাক, এত চরিত্র, এক ওয়াক্ত নামাজ তার তাকবীর বলা যায় না, মসজিদের ভিতরে এই জীবনটা কাটায়, একদম নওজোয়ান মানুষ। আমার আল্লাহ তাকে এমনভাবে দুনিয়ার থেকে বেহেশতের মেহমান বানায় নিলেন। ফজর তাহাজ্জুদের নামাজ মসজিদে পড়েছেন, ফজরের নামাজ জামাতে পড়েছেন, কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনের উপরে মুখ রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু ফি করিবিত তুরাবি, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুনিল মাউতি ওয়া বুনুলিল খারাবি, কলিলুন উমরিনা ফি দারি দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি। পরলোকদর্শী খোদা প্রেমিক আলেম বলেন, হে মানুষ, তুমি অট্টালিকার ভিতরে থাকো, অট্টালিকার ভিতরে করো, অট্টালিকা নির্মাণ করার জন্য চেষ্টা করছো। 1 লাখ হয়েছে 10 লাখের চিন্তা করছো, যাদের 1 কোটি হয়েছে তারা 2 কোটির চিন্তা করছে, যাদের 100 কোটি হয়েছে তারা 200 কোটির চিন্তা করছে, যাদের 1000 কোটি হয়েছে তারা আরো 10,000 কোটির চিন্তা করছে। ওহে মানুষ, তুমি যত বড়ই বিল্ডিং বানাও না কেন, সাতুদফানু ফি করিবিত তুরাবি, জেনে রাখো খুব শীঘ্রই তোমার অট্টালিকা হইতে তোমাকে সাদা কাফনের প্যাকেট করে কবরে নেওয়া হবে। হৃদয়গ্রাহী কবিতা বলছে। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, হে দুনিয়ার অট্টালিকার বাসিন্দারা সাবধান, যত বড়ই অট্টালিকা তুমি বানাও না কেন,
যত বড়ই প্রাসাদ বানাও না কেন, তোমার পরিচয় হলো তুমি যদি মুসলিম হও, সামান্য কয়েক গজ কাপড়ের প্যাকেট হয়ে তুমি কবরে আসবা। সাতুদফানু ফি করিবিত তুরাবি, খুব শীঘ্রই তোমাকে সাদা কাপড়ের প্যাকেট করে কবরে রাখা হবে। কলিলুন উমরিনা ফি দারি দুনিয়া, কলিলুন উমরিনা ফি দারি দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি। মানুষের জীবন খুবই সীমিত, মানুষের জীবন খুব অল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছরের মধ্যে, অধিকাংশ উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছরের মধ্যে। এই জন্য উম্মতে মুহাম্মাদের সর্বশেষ বেশি হায়াত হবে 60 থেকে 70-এর মাঝখানে। আমাদের সময় খুব অল্প। কলিলুন উমরিনা ফি দারিদ দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি। দুনিয়ার এই 50-60 বছর তুমি কোথায় থাকবা? তার জন্য তোমার একটা ভালো বাড়ি লাগে, ভালো একটা ঘর লাগে, ভালো একটা কামরা লাগে, ভালো একটা খাট লাগে, ভালো একটা পালঙ্গ লাগে, ভালো একটা বালিশ লাগে, ভালো একটা বিছানা লাগে, ভালো একটা পরিবেশ লাগে। সব কিছু তুমি নিরাপত্তা চিন্তা করো। ওহে মানুষ, তুমি যে কবরের মাটির ঘরে থাকবে, তোমার ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচেই মাটি, তুমি কি তোমার কবরের ওই ঘরের জন্য কোনো প্রস্তুতি নিয়েছো? কলিলুন উমরিনা ফি দারি দুনিয়া, কলিলুন উমরিনা ফি দারি দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি। খুব শীঘ্রই তোমাকে তোমার অট্টালিকা, রড, সিমেন্ট, টাইলসের, গিলাসের, এসি, এই মরমাল, এই বিলাসিতার প্রাসাদ হইতে খুব শীঘ্রই তোমাকে কাপড়ের প্যাকেট করে মাটির ঘরে রাখা হবে। সত্য না সত্য না? হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুজাদ্দিদ ছিলেন। ওনারা খলিফা ছিলেন, ব্রিটিশের জজ ছিলেন। ব্রিটিশের জজগিরি ছেড়ে দিয়ে থানভী সাহেবের জুতা উঠাইতেন সারা জীবন। সুবহানাল্লাহ বলবেন না? থানভী সাহেবের খাদেম ছিলেন, থানভী সাহেবের মুরিদ ছিলেন, থানভী সাহেবের খলিফা ছিলেন। বলছে, হযরত আমি জজের চাকরি ছেড়ে দিয়েছি ব্রিটিশ আমলে, আমাকে আপনার কাছে একটা চাকরি আছে, এইটা দেবেন। থানভী সাহেব বলছেন, বাবা আমার কাছে তো কোনো চাকরি নেই। বলছে, হুজুর আছে। কি চাকরি বাবা? বলছে, হুজুর আপনার জুতাটা উঠাবো, এইটা আজিজুল হাসানের চাকরি। খাজা আজিজুল হাসান মরজুক রহমাতুল্লাহি আলাইহি, উনার এক একটা কথা কলিজা সেট করে যায়। আল্লাহর ওলিয়ে কামেল হয়েছে। উনি দুনিয়াদের মানুষদেরকে দেখে ওনার কবিতার আকারে বলতেন, কদম সুয়ে মারকাদ, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কিধর যা রাহা হ্যায় কিধর দেখতা হ্যায়। একজন মানুষ যখন চলে, সামনে গর্ত আছে কি না আছে, সামনে দেখে না পিছনে দেখে? সবাই বলেন কোথায় দেখে? সামনে গর্ত আছে নাকি, খানাখন্দ আছে নাকি, কোনো বিপদের জায়গা আছে নাকি, মানুষ সামনে দেখে। হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি খলিফা বলেন, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কিধর যা রাহা হ্যায় কিধর দেখতা হ্যায়। বয়স বার্ধক্য হয়ে গেছে, অর্ধেক কবরের ভিতরে দেহ চলে গেছে। কবর হলো সামনে, ওই বান্দা পিছনের দুনিয়া দেখে। যেই ব্যক্তি পিছনের রাস্তা দেখে, সামনে দেখে না, সে গর্তের ভিতরে পড়ে না, পড়ে না। বলছে, তুমি গর্তে পড়ে যাবা, তোমার তো সামনে কবর, তোমার সামনে মৌত, তোমার সামনে আখিরাত। কদম সুয়ে মারকাদ, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কিধর যা রাহা হ্যায় কিধর দেখতা হ্যায়। তোমার কদম হলো কবরের দিকে, আর তুমি দুনিয়ার দিকে দেখছো। তোমার যাওয়ার দরকার হলো সামনের দিকে, কিন্তু তুমি যাচ্ছ কোথায় আর তাকাচ্ছ কোথায়? যাচ্ছ তুমি কবরের দিকে, আর দেখছো তুমি দুনিয়া। সুতরাং তুমি বিপদগ্রস্ত হবা, তুমি গর্তের ভিতরে পড়ে যাওয়া। সত্যি কথা বলছেন না? বলছেন না? কলিজায় লাগার কথা। সমস্ত কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কিধর যা রাহা হ্যায় কিধর দেখতা হ্যায়। তুমি যাচ্ছ কোথায় আর তাকাও কোথায়? যাচ্ছ তুমি সামনে কবরের দিকে, আর তাকাও তুমি পিছনে দুনিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সঙ্গে খাতমা বিল খায়র নসিব করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম আল্লাহকে মহব্বত করেছিলেন, রসুলকে মহব্বত করেছিলেন। এইটা আরবি কোন মাস?
আরবি কোন মাস? শাওয়াল। কোন মাস? শাওয়াল মাস। দুনিয়ার কত দিবস জানি, কত মাসের ইতিহাস জানি, আরবি মাসের এই শাওয়াল মাসে ইসলামের হৃদয় বিদারক যেটা ঘটনা ঘটেছিল সেটা হলো এই রমজানের পরে, রমজানে হয়েছিল বদরের যুদ্ধ, আর এই শাওয়াল মাসে হয়েছিল উহুদের যুদ্ধ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মাহে শাওয়ালের উহুদের জিহাদ সংগঠিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। তার ভিতরে 10 জনকে আশারায়ে মুবাশশারা বলেছেন, আর সবাইকে জান্নাতি বলেছেন কোরআনে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজওয়ান। আবার এক একজনকে এক এক উপাধি দিয়ে নবীজি সন্তুষ্ট করেছেন। আল্লাহ রাসূল এক পর্যায়ে বলেন 3 জন সাহাবীর একই নাম, একজনের নাম সাদ, আরেকজনের নাম সাদ, আরেকজনের নাম সাদ, 3 জনের নাম সাদ। আল্লাহর নবী বলেন আমার উম্মতের এই 3 সাদ হলো সৌভাগ্যবান। একজন হলো আশারায়ে মুবাশশারা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলো গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা, আর আজকে আপনাদের খেদমতে সামান্য ওই 3 নম্বর আরেকজনের কথা বলবো যাকে আল্লাহ রাসূল বলেছেন সৌভাগ্যবান। তিনার নাম হলো সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা। এত বড় সাহাবী ছিলেন, আমার নবীজি মদিনায় যাওয়ার আগে ওনারা মদিনার থেকে একদল মক্কায় এসে গোপনে পাথরের ঘাটের ভিতরে আকাবার দ্বিতীয় বায়াতে 72 জন কলমা পড়ে মুসলমান হয়েছিল। এই 72 জনের মদিনার সরদার ছিলেন এই সাহাবী সাইয়্যিদুল আনসার। রাসূলুল্লাহ মদিনায় গেলেন, সাহাবায়ে কেরাম ইস্তেকবাল করছেন না? এই সাহাবী কারা ছিলেন? রাসূল মক্কায় থাকা অবস্থায় দ্বিতীয় আকাবার বায়াতে গোপনে নবীজির হিজরতের আগে ইনারা কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই 72 জনের সর্দার নেতা ছিলেন মদিনার আনসারদের লিডার হযরতে সাদ বিন রবি। সবাই বলে রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলুল্লাহকে বেশি দিন পান নাই, সামান্য দিন পেয়েছেন। নবীজি মদিনায় গেছেন বদর, এর পরের বছরই উহুদ। এই উহুদের শাওয়ালের 3 তারিখে উনি শহীদ হয়ে যান। রাসূলকে বেশি দিন পান নাই, কিন্তু কামাই করেছেন কত। আল্লাহ কিতাবুল মাগাজির ভিতরে লেখেন উহুদের যুদ্ধের কথা আপনারা জানেন। এই শাওয়াল মাসে উহুদের জিহাদ সংগঠিত হয়েছিল। সাহাবায়ে কেরামের ভিতরে 70 জন জলিলুল কদর সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন। সর্বপ্রথম হযরতে জাবেরের আব্বা হযরত আব্দুল্লাহ শহীদ হন, হযরত হামজা শহীদ হন, মুসাব ইবনে উমার শহীদ হন, হযরতে সাদ বিন রবির মতো মানুষ, এরকম 70 জন সাহাবী শহীদ হন। মক্কার কাফেররা সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে কতলে আম করে তিনাদেরকে ক্ষত বিক্ষত করে তিনারা যখন চলে আসলেন, আল্লাহর নবী নিজে আহত 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। হযরতে হামজা, হযরতে মুসাব ইবনে উমারের হাত পা চোখ কান নাক কান মুখ সব কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছে। গোটা উহুদের ময়দান সাহাবায়ে কেরামের রক্তে রঞ্জিত। কারোর হাত নাই, কারোর ডান হাত নাই, কারোর বাম হাত নাই, কারোর দুয়া হাত নাই, কারোর দুয়া পাও নাই, কারোর মাথা নাই, কারোর দেহ নাই, কারোর নাক কাটা হয়েছে, জিহ্বা কাটা হয়েছে। এভাবে ক্ষত বিক্ষত সাহাবায়ে কেরামের লাশ। এই সময় আল্লাহর নবী মদিনার আনসার এই সাহাবীকে রাসূল দেখতে পাইলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠিন মুহূর্তে ঘোষণা করলেন, তোমরা কি কেউ আছো? আমার সাদ বিন রবি কেমন আছে? উনি বেঁচে আছেন না, শাহাদাত বরণ করেছেন। কে আছো আমাকে এই রক্তের পানির ভিতরে, এই রক্তে রঞ্জিত লাশের ভিতর থেকে আমার সাদের খবর আনতে পারো? হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ওহী লিখতেন, হযরতে যায়েদ বিন সাবিত বলেন, আমি আহত। আল্লাহর নবীর আগ্রহ শুনে আমি লাফ দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি যাব। উনি এই লাশের ভিতর থেকে সাদ বিন রবি বলে চিৎকার দিতে আসেন, কোনো আওয়াজ আসে না। এক পর্যায়ে উনি লাশগুলো উল্টা পাল্টা করে দেখতে আসেন, লাশ কিন্তু এখনো তোলা হয়নি, সাদ বিন রবি জীবিত আছেন কিনা। অনেক জোরে জোরে তিনি চিৎকার দিচ্ছেন, কোনো শব্দ নাই। হঠাৎ করে কয়েকটা সাহাবীর লাশের নিচ থেকে একটুখানি ধিমি আওয়াজ, একটু ক্ষীণ আওয়াজ দিয়েছেন। হযরতে যায়েদ ইবনে সাবিত দেখেন কয়েকটা লাশের নিচেই তিনি পড়ে রয়েছেন, গোটা শরীর ক্ষত বিক্ষত, উনার জান এখন বের হবে এমন এমন অবস্থা। হযরতে যায়েদ ইবনে সাবিত দিয়ে বলেন,
ও নবীর সাহাবী, তুমি কি জিন্দা আছো? উনি কোন রকম করে একটু আওয়াজ দিয়ে বলছেন, হ্যাঁ আমি জিন্দা আছি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিতকে পাঠান, তখন বলছিলেন যদি আমার সাদ যদি জীবিত থাকে তাকে কি আমি রাসূলুল্লাহর সালাম দাও, আমার সাদ বিন রবিকে কি আমার সালাম দেবা, আর যদি উনাকে পাও তো বলবা রাসূলুল্লাহ আপনার খবর নেওয়ার জন্য পাঠাইছেন। এই বলে হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনার ক্ষত বিক্ষত দেহটাকে কোলের ভিতরে জড়িয়ে ধরে বলছেন, আল্লাহর নবী তোমাকে সালাম দিয়েছে। একদম জীবন্ত লাশ, রসুল তাকে সালাম দিয়েছেন। আল্লাহ যাকে সালাম দেন, কুল কায়নাতের মানুষ যাকে সালাম দেন, সেই নবী তাকে সালাম পাঠাইছেন। হযরতে সাদ বিন রবি ওর ভিতর থেকে একটু মরা মানুষ লড়ে উঠছেন, একটুখানি আওয়াজ দিয়ে বলছেন, আমার নবী আমাকে সালাম দিছেন। বলছে হ্যাঁ। উনি জিজ্ঞাসা করছেন আমার নবী কেমন আছে। হযরতে যায়েদ বিন সাবিত বলেন, সাদ বিন রবি নিজের কথা জিজ্ঞাসা করেন নাই, ছেলে মেয়ের কথা, দুনিয়ার কারোর কথা জিজ্ঞাসা করেন নাই, জিজ্ঞাসা করছেন আমার নবীজি কেমন আছেন। হযরতে যায়েদ বিন সাবিত বলেন, আমি তাকে বললাম নবীজি আল্লাহর রহমতে এখনো সুস্থ আছেন, জিন্দা আছেন। হযরতে সাদ বিন রবি চিৎকার দিয়ে বললেন, ওই টাইমে আস্তে করে শরীরের যেটুকু শক্তি, শেষ কথা উনি বলেছিলেন, রাসূলুল্লাহকে আমার সালাম দিও। আর আল্লাহর নবীকে বলো ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ, আল্লাহর রাসূলকে গিয়ে বলো আমি জান্নাতের ঘ্রাণ আমার নাকের ভিতরে পাচ্ছি। রাসূলুল্লাহকে গিয়ে আমার সালাম দিও। আর রাসূলুল্লাহকে বলো হুজুর আপনি দুনিয়াতে সুস্থ আছেন, এইটা দেখে আমি মারা যাচ্ছি, এই জন্য আমি খুশি। আর আরেকটি কথা উনি আস্তে করে বলেছিলেন, মদিনার আনসারদেরকে গিয়ে একটু বলে দিও তারা যেন তাদের জীবন দিয়ে আমার নবীকে হেফাজত করে। হযরতে যায়েদ ইবনে সাবিতের কোলে তিনি ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দানের ৭০ শহীদের অন্যতম শহীদ হযরতে সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা ওই লাশ ওইখানে ফেলে আল্লাহর নবীর কাছে দৌড়াইতে দৌড়াইতে হযরতে যায়েদ ইবনে সাবিত আসলেন। যায়েদ ইবনে সাবিত এসে বললেন, হুজুর মৃত্যুর আগে শেষ সময় তাকে পেয়েছি, লাশের নিচে আস্তে করে আওয়াজ দিয়েছেন, নিজের কথা বলেন নাই। উনি বললেন আমার নবী কেমন আছেন? হুজুর আপনি যখন জিন্দা আছেন এই কথা বললাম, তখন উনি বললেন ইন্নী রাজিদু রিহাল জান্নাহ, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আমার রাসূলুল্লাহকে গিয়ে বলো আমার সালাম দিও, আর বলো আল্লাহ যেন তার নবীর উপরে রহমত করেন। আর আনসারদেরকে এই কথা বলেন। আল্লাহর নবী দৌড়াইতে দৌড়াইতে আসলেন, আসার পরে ওই লাশকে বের করলেন। লাশ বের করে শরীরের ক্ষত বিক্ষত জায়গাগুলি গুনতে বললেন। দুইজন সাহাবীকে, একজন হলো ওহী লেখক হযরতে যায়েদ ইবনে সাবিত, আর একজন হলো বিখ্যাত আল্লাহর দুনিয়ার সব থেকে বড় কোরআনের আলেম হযরতে উবাই ইবনে কাব। এত বড় সাহাবী হযরতে জিবরিল এসে বললেন, হুজুর আপনার একজন সাহাবী আছে, আমার আল্লাহ তার থেকে আপনাকে কোরআন শুনতে বলেছেন। রাসূলুল্লাহ বললেন সে কে? আল্লাহর নবীকে হযরতে জিবরিল বললেন, হুজুর সে হলেন আপনার সাহাবী উবাই ইবনে কাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে ডাক দিলেন, ও উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা তোমার জবানে আমাকে কোরআন শোনাইতে বলছেন। উবাই ইবনে কাব বললেন, হুজুর আল্লাহ কি আমার নাম নিছেন? আমার নাম ধরে বলেছেন? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ তোমার নাম ধরে বলেছেন। উবাই ইবনে কাব চিৎকার দিয়ে বললেন, হুজুর আল্লাহ মনে হয় আমার জান্নাতের পাওনা দুনিয়াতে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আমার মতো গুনাহগারের নাম নিয়েছেন। হুজুর আমার আর চাওয়া পাওয়ার আর কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী লেখক হযরতে যায়েদ ইবনে সাবিত আর উবাই ইবনে কাব দুই সাহাবীকে বললেন, তার শরীরের ভিতরে একটু গণনা করো, আমার সাদ বিন রবি কয়টা তরবারির আঘাত খেয়েছে, কয়টা বর্ষা খেয়েছে। হযরতে যায়েদ ইবনে সাবিত মাথার দিক দিয়ে গণনা করা শুরু করলেন, আর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা উনি পায়ের দিক দিয়ে গণনা শুরু করলেন। গুনার পরে দেখা গেল পায়ের দিক হইতে নাভি পর্যন্ত 35টা তরবারির আঘাত, আর মাথা হইতে নাভি পর্যন্ত ওই সাহাবীও করলেন 35টা, অর্থাৎ 70টা তরবারির আঘাত। আল্লাহ সাহাবা কেরামের জীবনী পড়লে চিন্তা করলে নিজেকে মুসলমান ভাবতে লজ্জা বোধ হয়, নিজেকে মুনাফিক বলে হয়।
তারা রসুলকে কেমন ভালোবেসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বলেন, ও উবাই শোনো, ও সাইদ ইবনে সাবিত শোনো, আজকে আমার সাদ বিন রবির গোটা শরীরের ভিতরে 70টা তরবারি রাখা, গোটা পৃথিবীর বিবির কথা বলে নাই, সন্তানের কথা বলে নাই, দুনিয়ার কারোর খবর নাই নাই, মৃত্যুর আগে শেষ নিঃশ্বাসে মুহাম্মদুর রাসূলুল্লাহর খবর নিয়েছেন। অর্থাৎ তার দিলের ভিতরে নবীর প্রেম কতটা ছিল। আমার আল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের হৃদয়ে কলবের ভিতরে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছিলেন। উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন। তারা সফলকাম, তারা সত্যবাদী, তারাই কামিয়াব, তারা সিদ্দিক। সিদ্দিক আকবর হলো একজন, আর সমস্ত সাহাবায়ে কেরাম তারাও হলো সিদ্দিকিন। উলাইকা হুমুস সিদ্দিকুন। আল্লাহ তাআলা কোরআনে কখনো উলাইকুমুল মুফলিহুন বলেছেন, উলাইকুমুর রাশিদুন বলেছেন, উলাইকুমুল ফাইজুন বলেছেন। আল্লাহ তাআলা কখনো বলেছেন তারাই হলো সকলে জান্নাতি। রাসূলুল্লাহ ডাকতে বললেন, উবাই, ও সাইদ ইবনে সাবিত, এই মাত্র জিবরিল আমার কাছে খবর দিয়ে গেলেন, হুজুর আপনার সাদ বিন রবিয়ের এই ক্ষত বিক্ষত দেহ দেখে আপনি বিচলিত হবেন না, কাঁদবেন না, মন খারাপ করবেন না। হুজুর আল্লাহ সালাম দিয়ে ঘোষণা করেছেন, বেহেশতের ভিতরে আপনার সাদ বিন রবি বেহেশতের ভিতরে নাক পরিষ্কার করবে যে রুমাল, এই টিস্যু, এই রুমালের দাম হবে দুনিয়ার পারস্য সম্রাট, রোম সম্রাট কাইসার কিসরার রাজত্ব থেকেও দামি। নবীকে বেশি দিন পান নাই, সামান্য দিন পেয়েছিলেন। অল্প দিনেই আখিরাতের জুগাড় করে নিয়েছেন। আর আমরা তো ওই কথায় নজর সুইয়ে মার কদম সুইয়ে মারকাত, নজর সুইয়ে দুনিয়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান। হজের মৌসুম চলছে, হাজী সাহেবরা আল্লাহর ঘরে বাইতুল্লাহ যাওয়ার জন্য তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হজ এবং উমরায় তারা যাইতে পারে। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা যাদেরকে খাস মেহমান করে নিয়ে যান, দাওয়াত করে, আল্লাহু আকবার, আল্লাহ যাদেরকে খাস ভাবে দাওয়াত করে, মেহমানদারি করে আল্লাহ যাদেরকে নিয়ে যান, তারাই হজ উমরায় যাইতে পারে। এই হাদিসের পরের শব্দে আসছে তারা আল্লাহর কাছে যাহা যাহা চাবে নেক জিনিস সব তাদেরকে অবশ্যই দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। আস্তে কোন আস্তে নিয়ত আসে যাওয়া কার কার আছে? আল্লাহ বারবার নিয়ে যায়, যেরকম আমি আল্লাহ সবাইকে, আল্লাহ সবাই। কত মানুষ, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা এত গরীব ছিলেন, 60 বছর জিন্দেগিতে কোনো রুটি তরকারি দিয়ে খেতে পারেন না, শুকনা কাঁচা পানির ভিতরে রুটি ভিজিয়ে খাইতে। মক্কার সবথেকে বড় মুহাদ্দিস, হাদিস শাস্ত্রের ইমাম, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 60 বছর হায়াতে জিন্দেগি আছে হাদিসের কিতাবের ভিতরে। ওনার হায়াতে জিন্দেগি, হাদিসের ইমাম, ওনার হায়াতে জিন্দেগির মধ্যে আছে 60 বছরের জিন্দেগিতে কোনোদিন একদিন রুটি সালুন দিয়ে, তরকারি দিয়ে, আচার দিয়েও খাওয়া নসিব হয় নাই। অথচ ওনার জীবনে 70 বার হজ করছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওনার হায়াতে জিন্দেগির ভিতরে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এই দুনিয়ার সব থেকে বড় হাদিসের গ্রন্থ বুখারী শরীফের ব্যাখ্যাকারক তাহজিবুত তাহজিবের মধ্যে উনার হায়াতে জিন্দেগি লেখেন 70 বার উনি হজ করেছিলেন। আর 70 বার মিনাতে উনার তাবুতে, যেখানে উনি মিনায় আরাফার ময়দানে 70 বারের হজে উনি শুনেছেন, এবং উনার সঙ্গে যারা ছিল তারা শুনেছেন। আল্লাহর গায়েব থেকে আওয়াজ আসছে, ও হাজিরা, আমার সুফিয়ান ইবনে উয়াইনার জন্য সকল হাজির হজ আমি কবুল করে নিয়েছি। ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা 70 বার
হজ করেছিলেন, আর 70 বার আরাফার ময়দানে সেই যুগের হাজিরা আমরা কেন শুনি না? ওই ইমান, ওই কান, ওই দিল, ওই চোখ, ওই দিল দিমাগ আমাদের নাই। ওই যুগের মানুষের ছিল। 70 বছর ওনারা শুনেছেন আরাফার ময়দানে যে গায়েব থেকে আওয়াজ আসছে, এবছরের সমস্ত হাজিদের হজ সুফিয়ান ইবনে ওয়াইনার জন্য কবুল করে নেওয়া হয়েছে। আল্লাহ আল্লাহ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ পাক মেহেরবানি করে যাদের হজ কবুল করে নেবেন, হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি গুনাহগার হয় আল্লাহর কাছে ক্ষমা চায়, ত্রুটি যদি হয়, অন্য হাজিদের হজের ওসিলা করে ওই গুনাহগার হাজিদেরকেও আল্লাহ ফেরায় না, ক্ষমা করে দেয়। বেহেশত ছাড়া হজের কোনো প্রতিদান নাই। সুবহানাল্লাহ। একমাত্র পুরস্কার কি? জান্নাত, বেহেশত। সুবহানাল্লাহ। আরেকজন আলেম ছিলেন ইমাম আবু হাতেম রাজি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য 5000 মাইল পথ পায়ে হেঁটে গেছিলেন। হাদিস শাস্ত্রের ইমাম ছিলেন। উনিও 10 লাখ হাদিসের হাফেজ ছিলেন। 5000 মাইল পথ পায়ে হেঁটে গিয়েছেন। এরপরে বুখারী শরীফের ব্যাখ্যাকারক ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 5000 মাইল যখন অতিক্রম হয়ে গেছে, তারাকতুহা, আমি গণনা করে ছেড়ে দিয়েছি, আর গণনা করি নাই জীবনে আমি কত হাজার মাইল পথ ইলমের জন্য গিয়েছি। আল্লাহু আকবার। বলছে 5000 মাইল পর্যন্ত গুনছি, 5000 মাইলের পরে আমি আর গণনা করি নাই, ছেড়ে দিয়েছি। উনার হায়াতে জিন্দেগির মধ্যে আসছে উনিও একাধারে 70 বার হজ আদায় করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী, আজকের দুনিয়া ওয়ার্ল্ড জার্নালের ভিতরে, ওয়াল স্ট্রিট জার্নালের ভিতরে প্রত্যেক বছর ইকোনমি হিসাব করা হয়, অর্থনৈতিক। এক এক বছর এক একজন ওঠে, এক একজন ওঠে, আবার এক একজন হারে। কিন্তু আল্লাহর এই দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী ছিল একজন মানুষ, যার নাম হলো বাদশাহ সম্রাট মুসা। আফ্রিকা মহাদেশের মালি একটা রাষ্ট্র, বর্তমানেও মালি আছে, এই মালি না, মূল এই মালি সহ আরো 8-10টা রাষ্ট্রের বাদশা ছিল। এত বড় ধনী উনি ছিলেন। পৃথিবীর ইতিহাসের আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনার জীবনী রিসার্চ করে বের করা হয়েছে, এই দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন এই বাদশা মুসা। এত বড় ধনী ছিলেন উনি, তার জিন্দেগির ভিতরে আসছে তার স্বর্ণ এবং টাকা পয়সা করে এইগুলো রক্ষণাবেক্ষণের জন্য সৈন্যবাহিনী ছিল 2 লাখ। 2 লক্ষ সৈন্যবাহিনী শুধু তার স্বর্ণ, অর্থ, তার সম্পদ পাহারার জন্য নিয়োজিত ছিল। তাহলে কি পরিমাণ ছিল এবার বলেন? এত বড় ধন সম্পদের মালিক হওয়ার পরে উনার মনে কোনো শান্তি নাই, স্বস্তি নাই, রাহাত নাই, ইতমিনান নাই। দিলের ভিতরে উনি কোনো শান্তি পান না, শুধু উনার দিলের ভিতরে কষ্ট লাগে। একবার উনি এই চিন্তা করে ওই যুগের সব থেকে বড় আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমি তো এত বড় ধনী, এত বড় বাদশা, এত বড় সম্পদের অধিকারী, আমার স্বর্ণ চাঁদি হীরা জওহরাত, আমার সম্পদ পাহারা দেওয়ার জন্য 2 লক্ষ সৈন্য, হুজুর আমি কোনো কিছুর ভিতরে শান্তি পাই না, কি করলে আমি শান্তি পাবো? তখন ওই আল্লাহর ওলি, ওই আলেম উনাকে বললেন, আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের একটা অংশ নিয়ে আপনি বাইতুল্লাহ হজ করতে যান, আর যত হাজিরা আসবে তাদের খেদমত করবেন, আর রাস্তায় যত গরিব পাবেন তাদেরকে দান খয়রাত করবেন, দেখবেন আপনার দিলে শান্তি এসে গেছে। আল্লাহ। দুনিয়াদার মানুষ মনে করে যে 1 কোটি হয়েছে, 2 কোটি হলে শান্তি পাবো। না না না, ওই ভ্যান চালক পান্তা ভাত খায়, লবণ দিয়ে আলু ভর্তা খায়, ওই ভ্যানের উপরে ঘুমায় থাকে, আর ওই কোটিপতি লাখপতি বিলিনিয়ার মুড়ির মতো এক মুষ্টি ঘুমের ওষুধ না খাইলে তার ঘুম ধরে না। আছে না? না আছে। শান্তি দেওয়ার মালিককে জোরে বলেন কে? যখন সম্রাট মুসাকে ওই আলেম বললেন, তখন উনি হজের সফরের ইরাদা করলেন।
উনি ঘোষণা দিলেন, আমার দেশে যত গরিব আলেম আছে, গরিব ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আর গরিব আল্লাহওয়ালা জ্ঞানী গুণী আছে, এদেরকে সবাইকে আমার খরচে হজে নিয়ে যাব। এভাবে উনি 60,000 আলেম এবং জ্ঞানী গুণীদেরকে হজে নিয়ে গেলেন। আর উনার সঙ্গে খাদেম ছিল 12,000। 60,000 আর 12,000 কত হয়? 72,000। আর 500 ছিল উনার ব্যক্তিগত খিদমত। এই 12,000 খাদেম যারা ছিল তাদের প্রত্যেকের কাছে তিনি 12 পাউন্ড করে স্বর্ণ দিয়েছিলেন। আর 80টা উট ছিল, ওই 80টা উট ছিল শুধুমাত্র স্বর্ণ বুঝাই করার জন্য। 80টা উট স্বর্ণ বুঝাই করে আর 12,000 খাদেমের কাছে 12 পাউন্ড করে স্বর্ণ দিয়ে বিশাল এক শহর নিয়ে ওই মালি থেকে পায়ে হেঁটে তিনি হজের উদ্দেশ্যে রওনা দিলেন। একটা শহর যেন চলছে, গোটা শহর নিয়ে তিনি চলেছেন। প্রত্যেক দিন উট জবাই করা হচ্ছে, শত শত গরু জবাই করা হচ্ছে। উনার জিন্দেগির ভিতরে আসে সম্রাট মুসা বললেন, ওই আলেম আমাকে বলেছেন দান করার জন্য। মালি থেকে আরবে যেতে, মক্কায় হজে যেতে 1 বছর সময় লেগেছিল ওনার, আসতেও 1 বছর সময় লেগেছিল। এই গোটা 1 বছরে গোটা মানুষের ওই খাবার এবং ওই রাস্তার ভিতরে যত হাজারো লাখ মানুষ ছিল সকলের খাওয়ার জন্য প্রত্যেক দিন ইন্তজাম ছিল। এবং এই সফরের ভিতরে প্রত্যেক শুক্রবারে তিনি একটা নতুন মসজিদ নির্মাণ করে নামাজ পড়েছিলেন। আল্লাহর এই দুনিয়ায় এই সম্রাট মুসা মালি থেকে রওনা হয়ে মক্কা নগরী পর্যন্ত তিনি গিয়েছিলেন। 1 বছরে প্রত্যেক শুক্রবারে একটা করে মসজিদ নির্মাণ করেছিলেন। আর এই গোটা এই স্বর্ণ উনি গরিব দুঃখী আলেম ওলামাদেরকে দিতে 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 মক্কায় গেলেন। এরপরে হজ করে মদিনায় গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে তিনি সব কিছুই দান করে দিলেন, শুধুমাত্র নিজের যানবাহন ছাড়া। এক পর্যায়ে নিজের শরীরের পোশাকগুলো মদিনার গরিবদেরকে পরিধান করে, ওই গরিবের পোশাক পরিধান করে মদিনার থেকে মালিতে এসেছিলেন। 1324 খ্রিস্টাব্দে তিনি রওনা হয়েছিলেন মালির সম্রাট মুসা। যখন তিনি সব দান করে দিলেন, দিতে দিতে মদিনাতুর রাসূলে গিয়ে রিক্ত হস্তে তিনি যখন গরিবের ওই ছিঁড়া জামা আর সব কিছু বিলিয়ে দিয়ে তিনি যখন ভিখারির বেশে মদিনার থেকে কবুল হজ করে রওনা দিলেন, তখন মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে মদিনাবাসীকে বলেছিলেন, ওহে মদিনাবাসী, গোটা পৃথিবীর মানুষ জানে আমি মালির সম্রাট মুসা, আমার এত সম্পদ, কিন্তু আজ আমি আল্লাহকে সাক্ষী রেখে রাসূলুল্লাহর রওজাকে সাক্ষী রেখে বলছি, গোটা পৃথিবীর এত ধন সম্পদ থাকার পরে আমি এই শান্তি পাই নাই, যেই শান্তি পেয়েছে আমি মক্কা এবং মদিনায় হজে এসে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে আর এই গরিব দুঃখীকে দান করে, গরিব মিসকিনকে দান করে আমি যেই শান্তি পেয়েছি, গোটা সম্পদের ভিতরে আমি এই শান্তি পাই না। উনি হজ করে আসার পরে বাকি জীবনটুকু উনি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছিলেন এবং তিনিও আল্লাহর ওলি হয়ে মারা গিয়েছিলেন। হজ মানুষের জীবনকে পরিবর্তন করে। দেখেন, কবুল হজের একটি আলামত, অনেকগুলো মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখছেন, তার ভিতরে একটি আলামত লিখছেন যে এই ব্যক্তির জীবন পাল্টে যাবে। তার জীবন কি হয়ে যাবে? মসজিদের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে, কোরআনের সঙ্গে সম্পর্ক হবে, আল্লাহর প্রতি মহব্বত হবে, সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করবে। নিজের ভিতরে যে ত্রুটি দোষ ত্রুটি আছে এগুলোকে উপলব্ধি করবেন। দেখা যাবে যে আস্তে আস্তে তার জীবনটা একবারে ইমানি জিন্দেগি, জান্নাতি জিন্দেগি জীবনযাপন করছে। এগুলো কবুল হজের কি একটা আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল হজ করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আজকে দুনিয়ার মুসলমানরা কত দেশে কত কষ্ট করছে, মুসলিম ভাইগুলা মুসলিম দেশগুলো না খেয়ে মারা যায়, কিন্তু আজকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদের জন্য মক্কা মদিনায় যাওয়া জরুরি করে দিয়েছেন হজের জন্য। আজকে সেই মক্কা মদিনার যারা দায়িত্বে আছেন, বড় লজ্জার কথা, বড় কষ্টের কথা, বড় দুঃখের কথা, বড় আফসোসের কথা, ওয়াল স্ট্রিট জার্নালের 2 জন সাংবাদিক তারা দীর্ঘদিন যাবৎ গবেষণা করেছেন, তারা বের করেছেন বর্তমানে সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স আছেন, আমার নবীর নামের নাম, এই জন্য আমি এই নামে বলবো না, MBS বলবো, সেই ব্যক্তি 11টা
পানি জাহাজ কিনেছেন, প্রমোদ জাহাজ, তার এক একটা জাহাজের দাম হলো $500 মিলিয়ন। অথচ মুসলমানরা, মুসলিম যারা আন্দোলন করছে দেশের জন্য, না খেয়ে মারা যাচ্ছে না, পানি পাচ্ছে না, ঘাস খাচ্ছে, কাটা খাচ্ছে, ওষুধ নাই, চিকিৎসা নাই। 11টা তারপরে লিখছে কিছুদিন আগে মালদ্বীপ রিসোর্ট দ্বীপ, এই বাচ্চা এই MBS আসবে, এই জন্য গোটা মালদ্বীপের সমস্ত রিসোর্টকে 1 মাসের জন্য বুক করছে। কয় মাস? গোটা পৃথিবীর যত নর্তকীর নাম লিখছেন সেখানে, আমি এর নামগুলোও আনতে চাই না, যারা পৃথিবীর মানুষ জানে, শাকিরা থেকে শুরু করে আরো যারা যারা সব তথ্য দিয়েছে, তাদেরকে নিয়ে আসছেন। এরকম গোটা পৃথিবীর 150 এই মহিলাদেরকে নিয়ে এসে সেখানে উলঙ্গ, ডান্স, আরো যত নাফরমানি, ফাহেসা যা কিছু করার আছে। এরপরে লিখছেন কত $বিলিয়ন যে খরচ করছে, এর হিসাব নাই। শুধু বলছে যারা ওখানে কাজ করে গোটা মালদ্বীপের ভিতরে সবাইকে, সমস্ত কর্মচারীদেরকে এক একজন লিবারকেই বকশিশ দিচ্ছে $5000 করে। ওয়াল স্ট্রিট জার্নালে লিখছেন, আমার কথা। অথচ এগুলি ছিল মুসলমানদের আমানত, আল্লাহর পক্ষের নিয়ামত, কিন্তু আজকে তারা গাও ভাসিয়ে দিছে। আপনারা জানেন না, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাচ্চারা যে বিমানে চড়ে, তাদের এক একজনের জন্য অনেকগুলো প্রাইভেট জেট আছে, প্রাইভেট বিমান আছে। এই বিমানগুলোর যে সিঁড়ি আছে, এই সিঁড়িগুলাও স্বর্ণের। আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি, যেই টয়লেট তারা ইউজ করে, যে কমোড, যে ওয়াশরুম, যে বাথরুম, ওই বাথরুমের কমোড, ওই ওয়াশরুমগুলাও এগুলাও স্বর্ণের মুড়ানো। আপনাদের কাছে বলি, এটা কি কোনো মুসলমানের বাচ্চার কর্ম হইতে পারে? আসতে বললেন, হইতে পারে? এরা সব দুনিয়ার মুনাফিক, মুসলিম নামধারী মুনাফিক। এদের শাস্তি হবে জাহান্নামে, কাফেরদের থেকেও ভয়ঙ্কর, কাফেরদের থেকে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। এরা মুসলিম নামধারী মুনাফিক। আজকে গোটা পৃথিবীর মুসলিম বাচ্চারা যদি হুঙ্কার দিত, তাহলে আমাদের মুসলমান ভাইদের এই করুণ পরিণতি হতো না, হইতো? কিন্তু এদেরকে বসাইছে ওই নাফরমানেরা। এখন তো কিছু বলতে পারে না, বলছে যদি কিছু বলো তাহলে তোমার গদি থাকবে না, কারণ তারাই তো এগুলাকে কি, তারাই এগুলাকে বসাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম নামধারী বাচ্চাদেরকে আল্লাহ হিদায়াত দান করুন। জোরে কোন আমিন, আরো জোরে বলে আমিন। আমি এবছর রমজানে যেই হোটেলে ছিলাম, আমি তো গোটা রমজান মাসে এই টাকা ছিলাম, যদিও হোটেলে আমার রুম নিয়েছিল। ঈদের দিন রাত্রে মদিনায় যাব, যখন হোটেলে গেলাম, আমার পাশের রুম দেখি চাইনিজ ভাইরা, 3 দেশের হাজিরা ওনারা। তো আমি জিজ্ঞেস করলাম, আপনারা কবে যাবেন? আমি জানতাম না এটা, আমি এই ঈদের দিন আমি জানলাম। বলছে আমরা তো যাব না, আমরা হজ করে তারপরে যাব। ওনারা আসছেন কোথা? রমজান মাসে। রমজান আসছেন, হজ করে যাবেন মানে আপনাদের তো হজের জন্য আসতে হবে। পরে ওনারা বলল, আমরা 3 দেশ থেকে হজ ভিসায় আসতে পারি না, আমরা 6 মাসের জন্য বের হই। আমরা চীন থেকে বের হয়েছি, মালয়েশিয়ায় আসছি, হংকং গিয়েছি, দুবাই গিয়েছি, তুরস্ক গিয়েছি, এরপরে টুরিস্ট হয়ে ঘুরতে ঘুরতে আমরা সৌদি আরবে আসছি। এখন আমরা এখান থেকে হজ করে তারপরে যাব, কারণ চীন দেশ থেকে আমাদের হজ করতে আসার কোনো সরকারি পারমিশন নাই। এখন সমস্যা হলো, যদি হজ ভিসা না থাকে তাহলে তাদেরকে আরাফার ময়দানে সৌদি গভর্নমেন্ট ঢুকতে দেয় না। এখন তাদের দুঃখের কথা বললো, পুলিশ এসে সরকারিভাবে তারা জানে হজ ভিসা তো নাই, তাদের টুরিস্ট ভিসা, কিন্তু তারা আসছে চীন দেশ থেকে, তাদের এভাবেই হজ করে যেতে হবে। সৌদি আরবের পুলিশরা জোর করে করে যাদেরকে পারতেছে তাদেরকে ধরে প্লেনে উঠায় উঠায় পাঠিয়ে দিচ্ছে। কি জুলুম, কি জুলুম! চীন সরকার যদি তাদেরকে হজ ভিসা না দেয়
এর জন্য তো তারা দায়ী না, সৌদি গভর্নমেন্টের দায়িত্ব হলো তারা যে কোনো মূল্যে যদি সৌদি আরবের ভিসা নিয়ে তারা যদি আসে, যেই ভিসায় আসুন তাদের হজ করতে দেওয়ার সুযোগ সুবিধা করে দেওয়া, এটা মুসলমানদের ইমানি দায়িত্ব না? ইমানি দায়িত্ব। কান্নায় ভেঙে পড়ল পুরুষকারীরা যে আমরা কত কষ্ট করে আমরা হজ করার জন্য আসি, কারণ আমরা চীন থেকে আসতে পারি না। আমাদেরকে কয়েকটা দেশ হয়ে ঘুরে এই রমজান মাসের থেকে এই হজ পর্যন্ত একবার পুলিশ আমাদেরকে দাবড়ায়, একবার সরকারের লোক দাবড়ায়, কিন্তু আমরা তো ভয় করি আল্লাহ জান থাক আর না থাক হজ না করে চীন দেশে যাব না। আল্লাহ, তাদের ঈমান কত মজবুত। আমরা দাবি জানাই সরকার যেন এগুলো দেখেন, গোটা পৃথিবীর মুসলমানরা যেন এগুলোর জন্য সোচ্চার হয়। যেহেতু চীন দেশের গভর্নমেন্ট কমিউনিস্ট গভর্নমেন্ট তাদেরকে হজ ভিসায় আসতে দেয় না, তারা যে কোনো বিষয়ে আসুক, সৌদি আরবের উচিত তাদের হজের সুষ্ঠু ব্যবস্থাপনা করা, উচিত না? উচিত না? এজন্য আমরা চাই এ নিয়ে আমরা গোটা পৃথিবীব্যাপী আলোচনা করব, আলেমুল আমাদের কাছে লিখবো, সৌদি আরবের সরকারের কাছে লিখবো, শরিয়াত মোতাবেক তাদেরকে ব্যবস্থা করা। আমরা দোয়া করি আল্লাহ পাক আমার চীন দেশের ভাইদেরকে আল্লাহ সহিভাবে হজ করার তৌফিক দান করুন। গত সপ্তাহে বলেছিলাম মানুষ কিভাবে দান করে। সৌদি আরবের একজন মানুষ কিছুদিন আগে মারা গেছে, যার নাম হলো শেখ সুলাইমান আল রাজি, ব্যাংকের মালিক। মৃত্যুর আগে 65,000 কোটি টাকার মালিক ছিলেন। এই 65,000 কোটি টাকা সম্পূর্ণ দান করে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এক সাংবাদিক বিদেশে গিয়ে বলছেন আপনি তো ভিখারি হয়ে গেলেন, ফকির হয়ে গেলেন, 65,000 কোটি টাকার মালিক, 1 লক্ষ শুধু ওনার কর্মচারী, আল রাজি ব্যাংকের মালিক। এই দুনিয়ার সব থেকে বড় খেজুরের বাগান, যেখানে 2 লক্ষ খেজুর গাছ, 40 যাদের মদিনার আল কাসিম, মক্কা মদিনায় হজ উমরার যত হাজিরা যে ইফতারি করে খেজুর খায়, এ হলো উনার বাগানের মক্কা মদিনার জন্য অক্ষ করে গেছেন শেখ আল রাজি। কিছু রাখেন। সাংবাদিক জিজ্ঞাসা করছেন ভিখারি হয়ে গেছেন, কষ্ট লাগে না? বলছে না, খালি হাতে আসছিলাম, সব দিয়েছি, আমি এখন আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত, আমার কোনো পিছু টান নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ঘর মসজিদে দান করবেন, সিরা টাকা দান করবেন না, মহব্বতে দান করবেন, দেল খুলে দান করবেন, বেশি করে ইবাদত করবেন, বেশি করে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন।